দলপুর চৌরাস্তার পাশে পড়ে আসলো রাস্তায় ফ্রেশ করে দিয়ে যে পায়ে ক্ষত আছে গাও থানার থেকে যোগাযোগ করে থানার থেকে বলে দিছে। পাওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করে, পরে আমরা থানা প্রসেসিং যেভাবে যেটা করার ওইখানে হয়ে আমরা এখানে আসছি। আমার নাম মোহাম্মদ সালাম। 22 তারিখে দুপুরের দিকে উনি ধুলা অবস্থা পড়ে ছিল, মানে ময়লা টয়লা দিয়া পড়েছিল। তারপরে আমি দলপুর চৌরাস্তার পাশে পড়ে আসলো রাস্তায়। পরে উনি নিয়ে আসার পরে আমি বাসায় এনে গোসল মুসল করায়া ফ্রেশ করে দিয়ে যে পায়ে ক্ষত আছে গাও, তখন ওটা নিয়ে আবার ড্রেসিং করেছি ডাক্তার দিয়া। নেওয়ার পর 3-4 দিন আমার কাছে ছিল। কালকে আবার নিয়ে গেছি নারী শিশু, নিয়ে যাওয়ার পরে নারী শিশু ডাক্তার দেখাইছি, দেখানোর পরে ড্রেসিং মেসিং করে তারপর থানায় যোগাযোগ করলাম যে ভাই আমি এখন কী করতে পারি উনি নিয়ে। পরে আর কি বললো যে ব্যাগ সাহায্যে নিয়ে তারপর মনে করেন যে আমি নিয়ে আসলাম এখানে। এনে নিয়ে আসলাম যে বলে বৃদ্ধ আশ্রম থাকার জায়গা আছে সব কিছু করে। তা আমি মুরব্বী মানুষ কোথায় রাখবো, তাহলে সবাই পরে এখানে নিয়ে আসলাম। এইটা খবর পাইছি যে আমার ভাইয়েরা বলছে যে অমুক জায়গায় দিয়ে দেন, কী করবেন আপনি পাইছেন, থানার থেকে যোগাযোগ করে থানার থেকে বলে দিছে, পরে আর কি নিয়ে আসলাম। সালাম ভাই পাওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করে কমিউনিকেশন করে থানায় যাওয়ার পর আমরা সমস্ত প্রসিডিউর মেনটেন করে আমরা আপনাদের এর সাথে কমিউনিকেশনটা করলাম। ওনার সাথে প্রথম সালাম ভাইয়ের সাথে আমাদের কমিউনিকেশন হওয়ার পরে আমরা যখন যোগাযোগ নেওয়া শুরু করি তখন আমরা জানতে পারলাম যে আপনাদের এই আশ্রমটা সম্বন্ধে ধারণা নিয়েছি, ভালো ধারণা নিয়েছি। তারপরে আমরা সব যোগাযোগ করে এখানে আসলাম। আসার পরে আজকে আমরা নিজেরাও ভিজিট করলাম এবং আমরা আমাদের কর্তৃপক্ষকে অবগত করব যে একটা দেখে গেছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ এবং ভালো পরিবেশ, আমাদের কাছে ভালো লাগছে। ওই ভাইয়ের সাথে পূর্ব পরিচয়, ওইখান থেকে উনি পাওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করে, পরে আমরা থানা প্রসেসিং যেভাবে যেটা করার ওইখানে হয়ে আমরা এখানে আসছি। তো এটা এর আগে নাম শুনছি কিন্তু কখনো তো আসা হয়নি। আসার পরে আজকে মোটামুটি ঘুরে যা দেখলাম, যেভাবে আপনারা সার্ভিস দিতেছেন, তারপরে আপনাদের যারা স্টাফ আছে সবার আচার ব্যবহার আমাদের কাছে ভালো লাগছে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আমাদের তরফ থেকে সহযোগিতা করার চেষ্টা করব। আর আমরা আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল, আপনারা যেন ভালোভাবে চালাইতে পারেন, আমরা এদিকে ইনশাল্লাহ নজর রাখবো ইনশাল্লাহ।